ব্যাচেলার পয়েন্ট এটা অনেক পপুলার, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিরিজ। নিজের আসলে এনজয় করে কাজ করেছি। এখনো কিছু কিছু মানুষ আমাকে বলে আপু আপনার নাফিসা ক্যারেক্টারটা আমাদের খুব ভালো লেগেছে। আমিও জানি না আসলে আমি কোনোদিন ব্যাচেলার পয়েন্ট আবার ব্যাক করবো কিনা। এত কন্ট্রোভার্সিয়াল কথা আসলে আমি বলবো না। তো সবকিছু মিলিয়ে সবার সাথে সবার কাজ করা হয়ে ওঠে না। ব্যাচেলার পয়েন্ট দের ইজ নো ডাউট এটা অনেক পপুলার, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিরিজ। সো এখানে আসলে আমি প্রথম দুটো সিজনে কাজ করেছি এবং আমাদের কাজের প্রথম সিজনটা আমরা খুব সবাই খুব আনন্দ নিয়ে, সবাই খুব মজা করে এবং নিজের আসলে এনজয় করে কাজ করেছি এবং দর্শকের কাছ থেকে ঠিক সেরকমই আসলে আমরা রিপ্লাই পেয়েছি বা রিয়াকশন পেয়েছি যে তারা আসলে এটার সাথে খুব বেশি অ্যাটাচড হয়ে গেছে, যে কারণে পরবর্তী সিজনগুলো আসা। তো সিজন 2 করার পরে আসলে পুরোপুরি টিমটার মধ্যে আপনারা হয়তো দেখবেন একটু পরিবর্তন এসেছে কাস্টিং এর ক্ষেত্রে এবং গল্পের ক্ষেত্রে সবকিছু মিলিয়ে। আমি তারপরে সিজনগুলো আমার আর করা হয়নি, বাকিটা একটু অভ্যন্তরীণ কথা। আর তাছাড়া যতটুকু করেছি খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখনো কিছু কিছু মানুষ আমাকে বলে আপু আপনার নাফিসা ক্যারেক্টারটা আমাদের খুব ভালো লেগেছে, আপনাকে আবার কবে ব্যাচেলার পয়েন্টে দেখতে পারবো। আমিও জানি না আসলে আমি কোনোদিন ব্যাচেলার পয়েন্ট আবার ব্যাক করবো কিনা। তারপর সম্ভাবনা নিয়ে আসলে একদম সঠিক কিছু বলা সম্ভব না। সো এটাই। এত কন্ট্রোভার্সিয়াল কথা আসলে আমি বলবো না, এরকম ব্যক্তিগত কিছু না, এটা প্রফেশনাল কারণেই হয়েছে। যেমন আপনারা হয়তো দেখবেন স্পন্সর চেঞ্জ হয়েছে, যে প্রোডাকশন টিম কাজ করছিল সেই টিমে পরিবর্তন এসেছে। এটা যদি আপনারা টাইটেল পড়েন বা এন্ড টাইটেল পড়েন তখন হয়তো খেয়াল করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে সবার সাথে সবার কাজ করা হয়ে ওঠে না। আর গল্পের ধারা যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেহেতু হয়তো প্রয়োজন পড়েনি।